আজ আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাকে বলা হয় পলাশের দেশ। এতটা জায়গা জুড়ে পলাশ ফুলের বাগান হয়তো কোথাও নেই। থাকবেন আপনি পাহাড় দিয়ে ঘেরা লেকের ধারের কটেজে, এবং দুটি পাহাড়ের মাঝখানে লেকের ধারে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য, যা আপনি সারা জীবন মনে রাখবেন। তার সঙ্গে থাকছে হীরক রাজার দেশে আগমন। এই সব কিছু নিয়ে এই ফাগুনে যদি মনে আগুন লাগাতে চান তবে এখানে আসতেই হবে। তো জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, খরচ কত, সব বলবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইবারের উইকেন্ডে আমাদের গন্তব্য পুরুলিয়া জেলার রঘুনাথ ব্লকের বড়ন্তি। বড়ন্তি আসতে হলে যে কোনো ট্রেন ধরে আসানসোল চলে আসুন। আসানসোল থেকে মুরারি স্টেশন যাওয়ার ট্রেন ধরতে হবে। মুরারি স্টেশন থেকে বড়ন্তি মাত্র 3 কিলোমিটার। এই রঙিন বসন্ত দিনে মন ভেসে যায় বহু দূরে। আগুনে রাঙা পলাশ ফুল রাস্তার দুই পাশ জুড়ে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পলাশ ফুলের মালা বিক্রি করছিল, না নিয়ে থাকতে পারলাম না। তো বর্তমানে আমরা বড়ন্তি যাওয়ার পথেই রয়েছি। এখান থেকে বড়ন্তি জাস্ট 3-4 কিলোমিটার দূরত্বে। এই যে পলাশ ফুলের রাস্তা, অসাধারণ। রাস্তার দুপাশে পলাশ ফুল, অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা জাস্ট ভেটিগ্রামের পাশেই। এই ভেটিগ্রাম যাকে বলা হয় পলাশ ফুলের দেশ। বাবু, তোর নাম কি? রাজকুমার চৌধুরী। কি রাজকুমার চৌধুরী? চৌধুরী। কিসে পড়িস? 5-এ। 5-এ? আর তোর নাম কি কচি? হ্যাঁ, অঞ্জনি। কিসে পড়িস তুই? 1-এ? বাড়ি কোথায়? বলবেটি। পুরুলিয়ার পলাশের খ্যাতি কারো অজানা নয়। আর সেই মুকুটে আর একটা নতুন পালক বড়ন্তির সামনেই ভেটিগ্রাম। এতটা জায়গা জুড়ে পলাশ আমি কখনো আগে দেখিনি। চারিদিকে ছন্নছড়া পাহাড়ের মাঝখানে এ যেন এক পলাশি রঙে সিক্ত স্বর্গপুরী। এখন আপাতত থাক, কালকে আমরা ভেটিগ্রাম আবার আসবো। এটাই আমাদের 2 দিনের ঠিকানা, বড়ন্তি ইকো ট্যুরিজম। প্রত্যেকের পেটে ইঁদুরে পুষাম মারছে, তাই তাড়াতাড়ি করে রিসর্টের ডাইনিং হলে প্রবেশ করলাম। এই রিসর্টের ডাইনিং হলের সঙ্গেই রিসেপশন, তাই খাওয়ার আগেই চেক ইনটাও সেরে ফেললাম। লাঞ্চে মাছের থালি ছিল, দিয়েছিল বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়। এটা হলো খাবারের রেড চাট। বড়ন্তি ইকো ট্যুরিজম রিসোর্টটি হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি প্রজেক্ট। রিসোর্টের মধ্যেই সুউচ্চ একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো জায়গাটা সুদৃশ্যমান। রিসর্টের এক পাশে যেমন রয়েছে লেক, অন্য পাশে পাহাড়। রিসর্টের মধ্যেই সুইটস, টেন্ট এবং ডিলাক্স রুম রয়েছে।
আমরা ছিলাম এই ডিলাক্স রুমেই। ডিলাক্সে দুটি রুম একই সঙ্গে রয়েছে। রুমের মধ্যে টিভি এবং এসি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুটি রুমে 5 থেকে 6 জন আরামসে থাকতে পারবেন। ভাড়া 5200 টাকা। লেক সাইডে একটি ব্যালকনিও রয়েছে। দুটি রুমের বাথরুম কিন্তু একটি। এটাই হচ্ছে টেন্ট। টেন্টের ভিতরে টিভি এবং এসি রয়েছে। 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। অ্যাটাচ বাথরুম রয়েছে। নিচের নাম্বারে ফোন করে রিসর্টের রুম বুক করতে পারবেন। বিকাল হতেই বেরিয়ে পড়েছিলাম বরন্তী সানসেট পয়েন্টে সানসেট দেখতে, যেটা বরন্তীর মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। রিসর্ট থেকে সানসেট পয়েন্ট মাত্র 1.2 কিলোমিটার। চাইলে হেঁটেও যাওয়া যায়। অনেক জায়গায় সূর্যাস্ত দেখেছি, কিন্তু এই বরন্তীর সূর্যাস্ত সেরা। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে। এই বরন্তী আসাটা সার্থক হয়েছে। তোমার কেমন লাগলো? আমার তো খুবই অসাধারণ লেগেছে। মানে এই জায়গাটায় না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা আমাদের পশ্চিমবঙ্গে একটা রয়েছে, এত সুন্দর সূর্যাস্ত। খুবই ভালো লেগেছে। দারুণ 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 অভিজ্ঞতা। কাকা তুমি কিছু বলো। পাগল লেগেছে। যেমন সবাই বললো জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এই যে সানসেটটা দেখলাম, মানে সত্যি কথা বলতে মানে চুপ করে বসে দেখেই যেতে হয়। কিছু আর বলার বা বর্ণনা করার কোনো ইয়ে নেই। আর তার সাথে ওইদিকে একটু পলাশ বনও দেখা যাচ্ছে। তো মনের কোথাও একটা এটাও উঁকি মারছে যে ওই বলে না ফাগুন লেগেছে বনে বনে, সেটাই মনের মধ্যে আসছে। তার সাথে এই ফাগুনের রঙে এই সানসেটের রং দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়ে এক অপূর্ব অনুভূতি, সত্যি কথাই বলতে গেলে। সন্ধ্যায় ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। পঞ্চায়েত সিরিজের মতো রিঙ্কিকে দেখতে পাইনি, কিন্তু জ্যোৎস্না আলোয় ভরা ঝলমলে বরন্তীকে দেখতে পেয়েছিলাম। অসাধারণ লাগছিল। সুপ্রভাত বন্ধুরা, বরন্তীতে আজ আমাদের দ্বিতীয় দিন। এই বরন্তী ইকো ট্যুরিজমের সকালবেলার যে পরিবেশ খুবই শান্ত এবং স্নিগ্ধ। হ্যাঁ, চারিদিকে পাখির কিচিরমিচির এবং তার সঙ্গে চারিদিকে পলাশ ফুল ফুটে রয়েছে। এখানে এসেই আপনি উপলব্ধি করতে পারবেন যে বসন্ত এসে গেছে। সারাদিন ধরে আজ আমাদের অনেক জায়গায় ঘোরার আছে। আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আমাদের গন্তব্য হীরক রাজার দেশ। সেই পথেই পড়ে পলাশের সেই গ্রাম, ভেটিক গ্রাম। ভেটিক গ্রামের মায়া যেন আর কাটানো যাচ্ছে না। ভেটিক গ্রামে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম হীরক রাজার দেশ অর্থাৎ জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ আছে, দুইটা নেবে 40 টাকা দিবে। না না, সবগুলো নিলে 100 টাকা দিয়ে দাও। সব নাই নিয়ে। তো বর্তমানে আমরা এসে পৌঁছেছি হীরক রাজার দেশে, মানে জয়চণ্ডী পাহাড়ে।
সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশের শুটিং এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল, যেখানে উদয়ন পণ্ডিত এবং গুপি বাগার দেখা হয়েছিল। চলুন তাহলে জয়চণ্ডী পাহাড় এক্সপ্লোর করা যাক। জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা প্রায় 800 ফুট। 520টার মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। বাচ্চা থেকে বড় সবাই উঠতে পারবে। শোনা যায় এই ওয়াচ টাওয়ার থেকেই চারিপাশে নজর রাখতেন কাশীপুরের রাজা সেনারা। পাহাড়ের উপরে রয়েছে বজরংবলীর মন্দির এবং চণ্ডী মাতার মন্দির। কথিত আছে বহু বছর আগে জয়চণ্ডী পাহাড়ে আশ্রয় নিত দুর্ধর্ষ ডাকাত দল এবং এই জয়চণ্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। পাহাড়ের উপর থেকে চারিপাশের দৃশ্য খুবই সুন্দর। জয়চণ্ডী পাহাড়ের পাশে রয়েছে আরও দুটি পাহাড়, দক্ষিণাকালী পাহাড় এবং যুগঢাল। উইকেন্ডে বা 1-2 দিনের ছুটিতে কাছেপিঠের মধ্যে যদি ভালো এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই একবার আসতে হবে এই পলাশের গ্রাম বড়ন্তি এবং জয়চণ্ডী পাহাড়ে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।